আমাদের এই পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন কিভাবে জেগেছিল এটা কিন্তু বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। আজ আমরা ঠিক করেছি সেই রহস্যের গভীরে ডুব দেব। দেখব কিভাবে কোটি কোটি বছর আগে সাধারণ জড় পদার্থ থেকে জীবনের এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। একবার ভাবুন তো, কোটি কোটি বছর আগেকার একটা ছোট্ট সরল জীব, আর সেখান থেকে আজকের এই বিশাল জটিল আর এত বৈচিত্র্যে ভরা জীবজগৎ। ভাবলেই অবাক লাগে, তাই না? এই যে একটা অবিশ্বাস্য পরিবর্তনের গল্প, এই যে লম্বা একটা যাত্রাপথ, বিজ্ঞানের ভাষায় একে আমরা বলি অভিবৃত্তি বা ইভলিউশন। তো সবার আগে আমাদের জানতে হবে এই যে অভিব্যক্তি বা ইভলিউশন শব্দটা আমরা বলছি, এটার আসল মানেটা কি। এই মূল ধারণাটা যদি একবার পরিষ্কার হয়ে যায় তাহলে পুরো বিষয়টা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার প্রথম এই বিষয়টাকে একটা সুন্দর সংজ্ঞার মধ্যে নিয়ে আসেন। সংজ্ঞাটা কি? অভিব্যক্তি হল এমন একটা মন্থর, মানে খুব ধীর, ধারাবাহিক আর গতিশীল প্রক্রিয়া, যার মাধ্যমে খুব সাধারণ পূর্বপুরুষ থেকে ধীরে ধীরে আজকের জটিল জীবের সৃষ্টি হয়েছে। সহজ কথায় বললে, সরল থেকে জটিলের দিকে জীবনের এগিয়ে চলা। এই সংজ্ঞাটা কিন্তু ১ নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখতে হবে। বেশ, অভিব্যক্তি কি তা তো আমরা বুঝলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে জীবনের যাত্রা, এর শুরুটা হয়েছিল কোথায়? মানে প্রথম জীবটা এলো কোথা থেকে? এর উত্তরটা খুঁজতে গেলে আমাদের একটা টাইম মেশিনে চড়ে বসতে হবে, আর ফিরে যেতে হবে প্রায় ৩৫০ কোটি বছর অতীতে। আর সেখানেই আমরা দেখা পাব বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেনের সেই বিখ্যাত তত্ত্বের। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সেই আদিম পৃথিবীর ছবিটা। আজকের মতো সুন্দর নীলাকাশ একদমই না, তখন বাতাসে ১ ফোঁটাও মুক্ত অক্সিজেন ছিল না। ছিল শুধু মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাসের মতো বিষাক্ত গ্যাস, আর গরম জলের বাষ্প। আর আকাশ থেকে সমানে বাজ পড়ছে, সঙ্গে সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মি তো আছেই। মানে সব মিলিয়ে এক কথায় একটা ভয়ঙ্কর উত্তাল পরিবেশ। কিন্তু জানেন, এই ভয়ঙ্কর পরিবেশটাই ছিল আসলে জীবনের এক বিশাল রান্নাঘর। ওপারিন আর হ্যালডেন কি বললেন? তারা বললেন, এই যে বজ্রপাত আর ইউভি রশ্মি, এই প্রচণ্ড শক্তিটাই ছিল সেই রান্নার আঁচ। এই শক্তিটাই তখন বাতাসে থাকা মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্পের উপর কাজ করে তৈরি করল জীবনের প্রথম উপাদান, মানে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, ফ্যাটি অ্যাসিডের মতো জিনিস। এরপর কি হলো? এই সব উপাদান সমুদ্রের গরম জলে মিশে একটা স্যুপের মতো জিনিস তৈরি করল। বিজ্ঞানীরা একে মজা করে বলেন হট ডাইলুট স্যুপ। এই স্যুপের মধ্যেই ছোট ছোট বণুগুলো জুড়ে গিয়ে তৈরি হল প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের মতো বড় আর জটিল যৌগ। আর সবশেষে এই জটিল যৌগগুলো একসাথে দলা পাকিয়ে তৈরি করল কোয়াসারভেট, বলা যেতে পারে প্রাণের প্রথম আভাস। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো কোয়াসারভেট। অনেকটা জলের মধ্যে তেলের ফোঁটার মতো দেখতে, তাই না? এটা প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট দিয়ে তৈরি একটা কণার মতো। এটা কিন্তু তখনও পুরোপুরি জীবন্ত নয়, কিন্তু জীবনের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। এর মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড, মানে জীবনের ব্লুপ্রিন্টটা ঢুকে পড়ল, তখনই জন্ম হলো প্রোটোসেল বা আদি কোষের। আর এটাই ছিল পৃথিবীর প্রথম কোষের পূর্বপুরুষ। ওপ্যারিন আর হ্যালডেনের এই রাসায়নিক বিবর্তনের গল্পটা শুনতে কিন্তু দারুণ লাগছিল। কিন্তু বিজ্ঞান তো শুধু গল্পে বিশ্বাস করে না, বিজ্ঞান চায় প্রমাণ। তাই প্রশ্ন উঠল, এটা কি শুধুই একটা তত্ত্ব, নাকি ল্যাবরেটরিতে এর সত্যতা প্রমাণ করা সম্ভব? চলুন দেখি আমাদের গল্পের মোড় এবার কোন দিকে ঘোরে। ঠিক তাই, এটাই ছিল তখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি সত্যিই রাসায়নিক বিক্রিয়া থেকে প্রাণের জন্ম হয়, তাহলে তো সেই একই পরিবেশ ল্যাবে তৈরি করলে জীবনের উপাদান তৈরি হওয়ার কথা, তাই না? এই অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জটাই নিয়েছিলেন ২ বিজ্ঞানী, মিলার এবং ১৯৫৩ সালে তারা এক যুগান্তকারী পরীক্ষা করেন। একটা বন্ধ কাচের যন্ত্রের মধ্যে তারা যেন একটা ছোট্ট আদিম পৃথিবী তৈরি করে ফেললেন। সেখানে নিলেন মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস, ঠিক সেই সময়ের মতো করে। আর শক্তির উৎস হিসেবে ব্যবহার করলেন বৈদ্যুতিক স্ফুলিঙ্গ, যা ছিল আদিম পৃথিবীর বজ্রপাতের একটা নকল। আর ফলাফল যা পাওয়া গেল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। মাত্র ১ সপ্তাহ পরেই তারা দেখলেন ওই যন্ত্রের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের মতো জীবনের মূল উপাদানগুলো নিজে থেকেই তৈরি হয়ে গেছে। এই পরীক্ষাটা ওপারিন হ্যালডেন তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ ছিল। আর হ্যাঁ, মাধ্যমিকের বড় প্রশ্নের জন্য কিন্তু এই পরীক্ষাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এটা তো প্রমাণ হয়েই গেল যে জড় পদার্থ থেকেই প্রাণের রাসায়নিক উপাদান তৈরি হতে পারে। কিন্তু ওই প্রথম কোষটা তৈরি হওয়ার পর কি হলো? সেখান থেকে কিভাবে আজকের এই বিশাল জীবজগৎ তৈরি হলো? চলুন এবার জীবনের সেই প্রথম অধ্যায়ের পাতাগুলো একটু উল্টে দেখা যাক।
এই যাত্রার শুরু হয়েছিল প্রায় ৩০০ কোটি বছর আগে, যখন সমুদ্রে জন্ম নিল প্রথম এককোষী জীব, মানে প্রোক্যারিয়ট। এরপর এমন একটা ঘটনা ঘটল যা পৃথিবীর ইতিহাসটাই বদলে দিল। আবির্ভাব হল শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার। তারাই প্রথম বাতাসে অক্সিজেন ছাড়তে শুরু করল, আর সেই অক্সিজেন থেকেই তৈরি হল ওজোন স্তর, যা আমাদের গ্রহের সুরক্ষা কবচ। এরপর ধীরে ধীরে জন্ম নিল বহুকোষী জীব, আর অবশেষে জল থেকে ডাঙায় উঠে এলো জীবন, আর জন্ম হল আজকের উদ্ভিদ আর প্রাণী জগতের। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নিই, তাহলে কি কি মনে রাখব? 1 নম্বর, অভিবৃত্তি হল সরল থেকে জটিল জীব তৈরির এক দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়া। 2 নম্বর, ওপারিন ও হ্যালডেনের তত্ত্ব আমাদের দেখিয়েছে কিভাবে রাসায়নিক বিক্রিয়া থেকেই প্রাণের শুরু হতে পারে। 3 নম্বর, মেলাল ও উরের পরীক্ষা সেই তত্ত্বকে ল্যাবে হাতে নাতে প্রমাণ করে দেখিয়েছে। আর 4 নম্বর, কুয়াসারভেট ছিল কোষ তৈরির ঠিক আগের ধাপ। এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই কিন্তু আজকের বিষয়টা একদম পরিষ্কার। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, যদি আমাদের এই পৃথিবীতেই সাধারণ রাসায়নিক পদার্থ থেকে প্রাণের মতো এত জটিল একটা জিনিস তৈরি হতে পারে, তাহলে এই বিশাল মহাবিশ্বের অন্য কোনো গ্রহেও কি প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়? এই ভাবনাটা থাকলো। পরের পর্বে আমরা এই অভিব্যক্তির গল্পকে আরও এগিয়ে নিয়ে যাব, জানব ল্যামার্ক আর ডারউইনের যুগান্তকারী সব তত্ত্বের কথা। অবশ্যই সঙ্গে থাকবেন।